হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে রেসিপি থাকছে কাস্টার্ড পাউডার, যেটি আমরা সব সময় সুপার শপ থেকে বিভিন্ন ব্র্যান্ডের কিনে থাকি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাস্টার্ড পাউডার কিভাবে ঘরের মধ্যে খুব সিম্পলভাবে তৈরি করে নিতে পারবেন। আমি যে উপকরণগুলো ব্যবহার করব সবগুলো আপনারা আপনাদের কিচেনে পেয়ে যাবেন অ্যাভেলেবেল, এবং আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার দিয়ে এটি তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিচ্ছি। কাস্টার্ড পাউডার তৈরি করতে আমি নিয়েছি একটি ব্লেন্ডারের জার, সেখানে নিয়েছি 1 কাপের মতো চিনি, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স। এবার আমি এই দুটি উপকরণকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর যখন দেখবেন এরকম একটা স্মুথ টেক্সচার চলে এসেছে, তারপর আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, 1 কাপ কর্নফ্লাওয়ার, একদম সামান্য করে রেড ফুড কালার দিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমার কাছে অন্যান্য কালার ছিল না, সেজন্য আমি রেডটা ব্যবহার করেছি। সামান্য করে দিয়েছি যাতে গোলাপি একটা কালার চলে আসে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার অ্যাড করে নেবেন। ব্লেন্ড করা শেষে দেখতেই পাচ্ছেন কাস্টার্ড পাউডার রেডি হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে নিয়ে নিব। এই কাস্টার্ড পাউডার কিন্তু অনেক দিন যাবত সংরক্ষণ করে রাখতে পারবেন, তবে নর্মাল ফ্রিজে রাখলে 6 মাস যাবত ভালো থাকবে। চলুন তাহলে এই পাউডার দিয়ে কাস্টার্ড বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ দুধ নিয়েছি। দুধের মধ্যে বলক আস্তে আস্তে আমি কাস্টার্ড পাউডার রেডি করে নিচ্ছি। সেজন্য নিয়েছি একটি বাটি, বাটির মধ্যে 2 চা চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিব। তারপর খুব সামান্য করে পানি দিয়ে এবার আমি চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখানে খেয়াল রাখবেন কোনো প্রকার যেন লাম্পস থেকে না যায়, ভালোভাবে স্মুথ করে মিক্স করতে হবে। অন্য পাশে দুধের মধ্যে বলক এসে গেছে। এই পর্যায়ে আমি কাস্টার্ড পাউডারের মিক্সচারটি ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চামচ দিয়ে অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কাস্টার্ডটি মোটামুটি রেডি হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাস্টার্ডের ঘনত্বটা কীরকম হয়েছে। এই পর্যায়ে আমি একটি বাটির মধ্যে নামিয়ে নিব। এটি কিন্তু ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যায়। আশা করছি আজকের এই সিম্পল কাস্টার্ড পাউডারের রেসিপি দেখে আপনাদের অনেক ভালো লেগেছে। এবার কিন্তু আপনাদের সুপার শপ থেকে কিনে খেতে হবে না, বাসায় আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন এই কাস্টার্ড পাউডার। রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।